মহান বিজয় দিবস উপলক্ষে লাখো মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বাঙালি জাতির অবিস্মরণীয় এই দিনটি ঘিরে বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। এরই মধ্যে শেষ হয়েছে 3 বাহিনীর যৌথ মহড়াও। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। যাদের ত্যাগ আর রক্তের বিনিময়ে স্বাধীন বাংলার বুকে উঠছে লাল সবুজের পতাকা, সেই সব শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে পুরো জাতি। প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। প্রায় 1 মাস দিনরাত পরিশ্রমের পর গণপূর্ত বিভাগের কর্মীরা সাজিয়ে তুলেছেন জাতির গৌরব আর অহংকারের এই সৌধ। 108 হেক্টর একর জায়গায় সবুজ পাতা আর লাল ফুলে রূপ দেওয়া হয়েছে জাতীয় পতাকার। টপ লাগাচ্ছি, বাগানে পানি দিচ্ছি, রং লাগাইছি। অনেক লোকজন, বিভিন্ন লোকজন চলাফেরা করবে, এখানে দেখার জন্য আসবে, এখানে ঘোরার জন্য খুব ভালো লাগে আর কি, সুন্দর। যেখানে ভাঙাভাঙি করছে এখানে আমরা ফিনিশিং টানছি, সৌন্দর্য করতেছি। আমরা সাভার জাতীয় স্মৃতিসৌধে কাজ করিয়া আনন্দ ভোগ করি। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকা। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা। আজকেই যে শুরু হয়েছে তা কিন্তু না, আমরা আরো অনেক আগে থেকে, আরো 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে। এটা হয়তো বা আপনারা দেখতেছেন না, আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি। 3 বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়ার চূড়ান্ত মহড়া শেষ হয়েছে। 16 ডিসেম্বর প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সৌধ প্রাঙ্গণ। মিনহাজ রহমান, নিউজ ডেস্ক, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।